লেক সিটি কনকর্ডের বাসিন্দাদের পহেলা বৈশাখকে উৎসবের আমেজ দিতে দ্বিতীয়বারের মতো বর্ষবরণ উৎসবের আয়োজন করেছে কনকর্ড গ্রুপ। এবারে লেক সিটি কনকর্ডের বর্ষবরণ আয়োজন ছিল দুদিন ব্যাপী। পহেলা বৈশাখের আগের দিন রাতে লেক সিটি কনকর্ডের ভেতরের সড়ক জুড়ে আলপনা আঁকা হয়। বর্ষবরণ আয়োজন শুরু হয় সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে। এই শোভাযাত্রাটি লেক সিটি কমপ্লেক্সটি প্রদক্ষিণ করে। এতে অংশ নেন লেক সিটি শিশু কিশোর সহ অধিকাংশ অধিবাসী। শোভাযাত্রা শেষে ঐতিহ্যবাহী খাবার আয়োজনে অংশ নেন লেক সিটির বাসিন্দারা। এবছরের বর্ষবরণের পুরো আয়োজন হয়েছে লেক সিটি কনকর্ডের প্লেগ্রাউন্ডে। সকাল 10টার পর প্লেগ্রাউন্ডের মঞ্চে শুরু হয় বাউল গানের আসর। এই আসরে গান পরিবেশন করেন বাউল শিল্পীরা। বাউল আসরের পর ওই মঞ্চেই মধ্যাহ্ন বিরতি পর্যন্ত চলে লেক সিটির স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। এখানে লেক সিটির শিশু কিশোরেরা নাচ ও গান পরিবেশন করে। পহেলা বৈশাখের বিকেলে লেক সিটির প্লেগ্রাউন্ডের মঞ্চে শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় আকর্ষণীয় পাপেট শো, যা উপভোগ করতে দর্শক সারিতে ছিলেন শিশু কিশোর সহ লেক সিটির বাসিন্দারা। আমি খালি নাচ দেখেছি, গান হচ্ছে, নাচ হচ্ছে, এগুলো দেখে আমার খুব ভালো লাগলো। প্রতি বছরই খুব সুন্দর করে আয়োজন করে কনকর্ড। তো আমাদের যেহেতু বাইরে যেতে হয় না কোনো প্রোগ্রাম উপভোগ করার জন্য, এখানে আমরা অনেক সুন্দরভাবে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতে পারি। এটা একটা সোসাইটি, এই সোসাইটির মধ্যে মানে কি অনেক ধরনের আয়োজনই হয়ে থাকে। এই ধরনের আয়োজন যেগুলো একটা সামাজিকভাবে বন্ধন তৈরি করে, সবার মধ্যে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হয়। লেক সিটির বর্ষবরণ উৎসব প্রত্যক্ষ করতে বিকালে প্লেগ্রাউন্ডে আসেন কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল। তিনি স্টল পরিদর্শনের পাশাপাশি লেক সিটিবাসীদের সাথে মতবিনিময় করেন। কনকর্ড গ্রুপের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর স্যার, উনি তো এখানকার মানুষ যারা এখানের অধিবাসী তাদেরকে নিয়ে চিন্তা করেন যে ওনারা তো আসলে বাইরের বিভিন্ন ইভেন্টে ওভাবে যেতে পারেন না। তো এখানে থেকে 15 থেকে 16,000 লোক বসবাস করে, তাদেরও তো আসলে বৈশাখ উদযাপনের একটা আকাঙ্ক্ষা থাকে। সেই কথা চিন্তা করে সেটা মাথায় রেখেই মূলত এই আমাদের আয়োজন। এমডি মহোদয় প্যান্ডেল পরিদর্শন করতে এসেছিলেন, তিনি তার উচ্ছ্বাস ব্যক্ত করছেন। তিনি এই আয়োজনে অত্যন্ত সন্তুষ্ট এবং তিনি এও পর্যন্ত বলেছেন যে আগামীতে এই ধরনের আরও উদ্যোগ কনকর্ডের পক্ষ থেকে গ্রহণ করা হবে। বর্ষবরণের দ্বিতীয় দিনের আয়োজন শেষ হয় আমন্ত্রিত শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে। ক্লোজ আপ ওয়ান তারকা সাব্বির ও লিজার গানের পরিবেশনা চলে সন্ধ্যা পর্যন্ত। সে সময় পুরো প্লেগ্রাউন্ডে ছিল দর্শক শ্রোতায় পরিপূর্ণ। পহেলা বৈশাখের পরদিন সকালে স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় লেক সিটি কনকর্ডের বর্ষবরণ উৎসবের শেষ দিনের আয়োজন। ওই দিন বিকালে সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন আমন্ত্রিত সঙ্গীত শিল্পীদ্বয়। লেক সিটি কনকর্ডের 2 দিনব্যাপী বর্ষবরণ আয়োজন শেষ হয় র্যাফেল ড্রয়ের মাধ্যমে। র্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কনকর্ড গ্রুপ ও লেক সিটি কনকর্ডের কর্তা ব্যক্তিরা।